আমার নিজেরই কাজিন ও হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে পরীক্ষার আগে। মিলনের ইন্টারভিউ শুনি মিলন স্যারের। না না, দেখলেই ভয় লাগে। তিনি বলছেন সিসি ক্যামেরা এবং সেনাবাহিনী নিয়োগ দিবেন পরীক্ষার আগে। সেই ক্ষেত্রে পরীক্ষার আগ মুহূর্তে কেমন ভয়টা ছিল? তেমন কিছুই না, নিজে পড়াশুনো করলে ভয় কিসের? নিজের মধ্যে সাহসিকতা রাখলে তো ভয় থাকার কথা না। আপনারা তো অন্যান্য শিক্ষামন্ত্রী আমলেও পরীক্ষা দিয়েছেন, এবারে শিক্ষামন্ত্রী মানে যে পরীক্ষাটা দিলেন, মানে সবকিছু মিলিয়ে এই শিক্ষামন্ত্রীকে নিয়ে কি বলার আছে? শিক্ষামন্ত্রীকে এইটুকু বলতে চাই যে বাহিরের দেশের মতো বাংলাদেশেও যেন পড়াশোনার মান বা অথবা সিস্টেমটা চেঞ্জ হয়। এই শিক্ষামন্ত্রী যে সকল পদক্ষেপ নিচ্ছেন তার এই পদক্ষেপগুলোকে কীভাবে দেখছেন? এই পদক্ষেপগুলো কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ লাগছে, আবার কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভও লাগছে। কারণ সে হচ্ছে জিনিসটাকে খুবই জোরে মানে প্রেশার দিচ্ছে। তো এই প্রেশারটা ফিল করছে শিক্ষার্থীরা। যেগুলোকে নেতিবাচক দেখছেন শিক্ষামন্ত্রীর পদক্ষেপ, এই নেতিবাচক পদক্ষেপগুলো যদি একটু বলতেন। নেতিবাচক বলতে নেতিবাচক না, তবে সে একটু প্রেশার দিচ্ছে শিক্ষার্থীদের উপর। শিক্ষার্থীরা এই প্রেশারটাকে বা সে যে জোরভাবে বলছে এটাকে ভয় পাচ্ছে। শিক্ষককে হতে হবে ফ্রেন্ডলি। এতে করে শিক্ষার্থীদের মানসিক অবস্থার কোনো হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে। আমার নিজেরই কাজিন ও হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে পরীক্ষার আগে। মিলনের ইন্টারভিউ শুনি মিলন স্যারের। এতে কি ফলাফল বিপর্যয় হবে? এটা তো আমি বলতে পারছি না, তবে ও আসলে পড়াশোনা করতে পারেনি আগের দিন রাত্রে, ভয় পেয়েছে। মনে হচ্ছে এই শিক্ষামন্ত্রীর হাত ধরে কি আসলে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন আমরা যেটা প্রত্যাশা করি সেটা হবে? আসলে দেশের জাতি উন্নত না হলে কোনো মন্ত্রী ঠিক করতে পারবে না। তবে হ্যাঁ, আমি আশাবাদী মিলন স্যারের উপর যে সে ভালো কিছু করবে শিক্ষার্থীদের জন্য। থ্যাংক ইউ।